আসসালামু আলাইকুম স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নবম দশম শ্রেণী একটা সৃজনশীল ম্যাথ নিয়ে উপস্থিত, বিশেষ করে এসএসসি 2026 উপলক্ষে একটি ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল তৃতীয় অধ্যায় থেকে। চলো আমরা ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাথটিতে কী বলা হয়েছে যে বি প্লাস 1/b=5 এবং আরেকটি দেওয়া আছে মান p⁴ equal to 119 minus 1/p⁴। এখন এই উদ্দীপক থেকে এটা এবং এটা হচ্ছে দুইটা উদ্দীপক থেকে ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে m⁴ minus 7 m² plus 1 উৎপাদক বিশ্লেষণ করো। এখন আমরা m⁴ minus 7 m² plus 1 এই সমীকরণটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তোমরা একটু দেখতে থাকো। তো এখানে প্রশ্নতে যেটা বলা হয়েছে m⁴ minus 7 m² plus 1 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন একটা জিনিস মনে রাখবো, উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যে হয় সূত্র প্রয়োগ করতে হবে, বর্গের সূত্র না হয় গণের সূত্র, অথবা কমন নিতে হবে। ঠিক আছে, কমন মানে হচ্ছে ভাগ দেওয়া। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে হয়ে থাকে। আমি যে তিনটা পদ্ধতি বললাম, সূত্র প্রয়োগ করা, সূত্রের ভিতরে ঘনের, বর্গর এবং কমন নেওয়া, যে কোনো একটা করা যায়। আর কমন না গেলে মিডল টার্ম করে তারপরে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন প্রশ্নতে যেটা বলেছে এটা কমন নেওয়ার কোনো অবস্থা নেই এবং সূত্র প্রয়োগ করতেও পারবো না, এখানে মিডল টার্ম করা যায় এটাকে। তাহলে আমরা এখানে কি করব, এটাকে সূত্রের মতন করে সাজিয়ে নিব। যে m⁴কে আমরা ছোট আকারে নিব, বর্গ করে দেব m² তারপর হোল স্কয়ার ইজিক্যাল টু m⁴ চলে আসে। মাইনাসে মাইনাস আমরা এটাকে এ ধরে নিব আর শেষেরটাকে বি ধরে নিব, অর্থাৎ m⁴কে যখন বর্গ করব m² আসবে। এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র নেওয়া যায়, এই মাইনাস বি হোল স্কয়ার যাবে এখানে যেহেতু মাইনাস আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে বর্গ করলে m² হলো a এবং b হলো 1, অর্থাৎ মাঝে কত থাকবে। আমরা যদি এটা সূত্র লিখি, দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইজিক্যাল টু কী হবে, a² মাইনাস 2ab প্লাস b²। এখন এর জায়গা হচ্ছে m² এবং বির জায়গা হচ্ছে 1। তাহলে এখান থেকে মাইনাস সূত্রে 2 ইন্টু m² ইন্টু 1, অর্থাৎ এর জায়গা হচ্ছে m এবং বির জায়গা হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, অর্থাৎ তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, সূত্রে 2 দিলাম এখানে ইন্টু এ হচ্ছে কোনটা বলো তো, এ হচ্ছে m² ইন্টু বি হচ্ছে কত এখানে বলো তো, শেষে যেটা থাকবে 1 এবং 1-এর উপরে স্কয়ার দিতে হবে। ঠিক আছে, এখন a প্লাস a² মাইনাস 2ab প্লাস b² সূত্র কী বলো তো, এটা হচ্ছে আমাদের অর্থাৎ ফর্মুলা থেকে আমাদের কি করতে হবে, সূত্রতে চলে যেতে হবে। তো আমরা সূত্রতে চলে গেলাম। সূত্র কোনটা এখানে, সূত্র হচ্ছে a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ আমাকে লিখতে হবে যে m², এই হচ্ছে m² মাইনাস বি হচ্ছে 1, m² মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। এখন দেখো আমার এই যে আমরা এখানে লিখলাম যে আমাদের m⁴ ঠিক আছিল 2 m² 1, এখানে তো 2 ছিল না, এখানে ছিল 7 m² ছিল, আর আমি লিখছি কত 2 m²। এর মানে মাইনাস 7 কীভাবে পাবো আমি বলো তো, মাইনাস 7 পাবো আমি যে মাইনাস 7 এটাকে লিখতে পারি -5 এবং -2 লিখতে পারি ইজিক্যাল টু -7 হয়, তাই না। -5 এবং -2 লিখলে আমরা -7 পেয়ে যাই। এর মানে হচ্ছে -2 আছে কিন্তু 5 নেই এখানে। তার মানে আমার এখানে শেষে আমি এখানে কি করতে পারি, শেষে আমি যেহেতু -2 m² আছে, আরও কয়টা m² লাগবে, আরও 5টা m² লাগবে, অর্থাৎ -5 m²। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় আমি এই অংশটুকুর পরিবর্তে আমি m² মাইনাস 1, অর্থাৎ ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, আমি সূত্র হবে a মাইনাস বি হোল স্কয়ার আর -5 m² বসিয়ে দিলাম আমি। ঠিক আছে, এখনও আমার অঙ্কটা শেষ হয়নি। দেখো কিভাবে শেষ হয়নি, আমরা এখান থেকে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি, a² মাইনাস b², অর্থাৎ m² মাইনাস 1 পুরোটাকে তুমি কি ধরতে পারো, a ধরতে পারো। a ইকুয়াল টু কী ধরতে পারি আমি, m² মাইনাস 1, b হচ্ছে কোনটা ধরতে পারি 5 একটু খেয়াল করো যে এখানে 5 এর উপরে 5 m²। এখন আমি যদি পুরোটার উপর হোল স্কয়ার দিতে চাই, অর্থাৎ 5 m
পুরোটার উপরে তুমি হোল স্কয়ার দিতে পারো না। কেন দিতে পারো না? কারণ 5 5 25 চলে আসে এখানে, কিন্তু আমাদের তো এখানে 25 না, এখানে আছে 5। এর মানে হচ্ছে তোমাকে এটা √5 দিয়ে √5m পুরোটার উপর হোল স্কয়ার, তাহলে রুট এর স্কয়ারে কেটে দিলে আমার শুধু 5 থাকে, m এর স্কয়ার গুণ করলে m স্কয়ার হয়। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা এই অংশটাকে কিভাবে নিতে পারি, আমরা এই অংশটাকে m স্কয়ার মাইনাস 1 এটা রেখে দিয়ে হোল স্কয়ার যেটা আছে মাইনাস 5কে লিখতে পারি √5 m এ m তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো তো রুট স্কয়ার কেটে দিলে 5 থাকলো এবং m স্কয়ার থাকলো। এখন এটা হচ্ছে পুরোটা a, এটা হচ্ছে পুরোটা b, তাহলে b ধরলাম আমি কোনটাকে, √5, m কে ধরলাম আমি b। এর মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b একবার ইন্টু a মাইনাস b একবার। ক্লিয়ার? তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি a হচ্ছে পুরোটা, b হচ্ছে পুরোটা। এটা a, এটা কি b ধরে নিব আমি এটাকে। তাহলে a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। a কোনটা? a হচ্ছে m স্কয়ার মাইনাস 1 মাইনাস b হচ্ছে √5m। ঠিক আছে, এখন এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখলে আমরা অর্থাৎ চলকের পাওয়ার অনুযায়ী লিখতে পারি। m স্কয়ার চলকের পাওয়ার অনুযায়ী সবসময় আমরা সাজিয়ে লিখব m মাইনাস 1, আর এটাকে লিখতে পারি কি m স্কয়ার মাইনাস √5m মাইনাস 1। ঠিক আছে, এই হলো আমার ক নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা হলো আমার ক নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা খ নং প্রশ্নের উত্তরে চলে যাব।